চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতায় নাশকতার অভিযোগে এ পর্যন্ত ৩০০ নাশকতাকারীকে আটক করেছে জেলা পুলিশ। মামলা করেছে ১১টি। চট্টগ্রামের ইন্দ্রপোল এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে নাশকতার যাতে না হয় সেজন্য জেলা পুলিশের যে পুলিশ সুপার রয়েছেন উনি চট্টগ্রামের বিভিন্ন এলাকা উনি প্রদক্ষিণ করছেন। তো আমরা একটু যেহেতু উনি বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছেন আমরা একটু ওনাকে একটু যুক্ত করে নেই আমাদের সাথে, যেহেতু জেলা পুলিশের এসপি রয়েছেন আমরা একটু যুক্ত করে নেই। স্যার, আপনি তো বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন নাশকতার অভিযোগে, সাতকানিয়া কিন্তু আগে একটা সবসময় ভয়ঙ্কর একটা জায়গা ছিল, কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন স্যার যদি বলতেন। যে এই কোঠা আন্দোলনের পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের চট্টগ্রাম জেলাতে ৩-৪টি বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, হাটহাজারী মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা রয়েছে। আমরা শুরুতে সবাই মিলে সম্মিলিতভাবে এই সমস্ত মাদ্রাসা এবং ইউনিভার্সিটি ক্রাইসিসগুলো আছে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। এরপরে আপনারা দেখেছেন ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একটি সন্ত্রাসী গোষ্ঠী কয়েকটি দলের ছত্রছায়ায় বিভিন্ন নাশকতা করার চেষ্টা করেছে। এই চেষ্টা করার প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম জেলায় বেশ কয়েকটি মামলা নিয়েছি এবং অসংখ্য আসামি গ্রেপ্তার করেছি। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকড় তুলে ফেলব এবং বাংলাদেশকে সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবো, এই হবে আমাদের চট্টগ্রাম জেলা পুলিশের অঙ্গীকার। জি, ধন্যবাদ। আপনি শুনছিলেন আমরা জেলা পুলিশের যে পুলিশ সুপার রয়েছেন ওনাকে আমরা যুক্ত করে নিয়েছিলাম, যে আমরা দেখিয়েছি চট্টগ্রামে উনি ওনার যে গতকাল ৫৬ জন সহ মোট ৩০০ জনের মতো উনি আসামিদেরকে আটক করেছেন এবং উনি বলছিলেন যে ওনার এই অভিযান কিন্তু চলবে এবং এটি চলমান রয়েছে। তবে সবচেয়ে সুখবর, চট্টগ্রামে বড় ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তো আপাতত জেলা পুলিশের যে চিরুনি অভিযান চলছে, আমার কাছে এই চট্টগ্রামের এই পটিয়া ইন্দ্রপুল থেকে এখান থেকে এতটুকুই রয়েছে।